জীবন, একেবারে জীবন যেন বন্দি বন্দি ভাব। কিভাবে সুস্থ থাকবেন জানেন না, বাড়িতে বসেই কম্পিউটারে দিন রাত কাজ করছেন, বাড়িতে বসেই চলছে অনলাইনে পড়াশোনা, কিন্তু এর সঙ্গে যে স্বাস্থ্যের কারণটা হচ্ছে আপনি বুঝতেও পারছেন না কিভাবে একটু একটু করে আপনার শরীর স্বাস্থ্য ঠিক কোন গতিতে এগিয়ে যাচ্ছে খারাপের পথে। তবে এর থেকে বাঁচতে আর এই ভয়ঙ্কর মহামারীর মধ্যে সুস্থ থাকতে, একটু চনমনে থাকতে, খুশি থাকতে প্রয়োজন শারীরিক কিছু শরীর চর্চা, আর তাহলেই সম্ভব সুস্থ থাকা। আর ইনি সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই বিষয়ে একেবারে এক্সপার্ট ডক্টর তুহিন সিনহা, যিনি ফিজিওথেরাপিস্ট। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নমস্কার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। তুহিন, আপনার কাছে জানতে চাইবো যে যেরকম আমাদের এখন জীবনটাই পুরো অনলাইনে বন্দী হয়ে গিয়েছে, সারা দিন আমরা কম্পিউটারে কাজ করছি, চাকরি বাঁচানোর জন্য 9 ঘন্টা কিংবা 10 ঘন্টা নেই, আর সেই ঘন্টাটা ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে না, এবং অফিস থেকে ঘন ঘন ফোন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এমএনসি গুলো, কর্পোরেটসে প্রচন্ড বেশি এই চাপ বেড়ে গেছে। তার উপরে হচ্ছে যারা ইন্টারন্যাশনাল গুলোতে জব গুলো করছে অন্য কান্ট্রির সঙ্গে, তাদের তো একেবারেই সময়ের ঠিক ঠিকানা নেই। আগে একটু বাইরে বেরোনো যেত, এখন সেটাও সম্ভব হচ্ছে না, বন্ধু বান্ধব পরিবার থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, আর তার উপরে বাড়িতে বসেই পড়াশোনা। পুরো বিষয়টার মধ্যে কিছু জিনিস যদি আমরা মাথায় রেখে চলি সুস্থ থাকা সম্ভব, সেগুলো কি? প্রথমেই সবাইকে বলি যে এই পরিস্থিতিতে আমাদের সবাইকে নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে। তো সেই জন্য আপনি একদম ঠিকই বলেছেন মনীষা, কারণ কি এখনকার ঘরবন্দি মানে গৃহবন্দি মানে আমাদের প্রত্যেকটা জয়েন্ট, আমাদের বডিরও একটা লকডাউন ফেজ চলছে। প্রত্যেকটা জয়েন্ট স্টিফনেস, নেক পেন, ব্যাক পেন, শোল্ডার পেন সবকিছুই হয়ে চলেছে আমাদের। তো এইগুলো থেকে জীবন হয়ে গিয়েছে। একদম 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 আমাদের মানে আমরা এখন রিয়েলাইজ করছি যে আমরা যে চিড়িয়াখানায় যাই বা এতে যাই, আমরা যে ওই পশুগুলোকে আমরা দেখি, তো সেইটা কি অবস্থা হয় যখন নিজেই একটা রুমের ভেতরে আটকে পড়ি। আর এখন তো এমএনসি গুলো মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এমন তাদের স্ট্রাকচার করে দিয়েছে, তারা কিন্তু বেসিক্যালি কোনো পার্টিকুলার জব আওয়ার্স বলে কিছু থাকছে না। আমাদের কাছে ডে টু ডে এই প্রবলেম গুলো খুবই শুনছি আমরা বা কমপ্লেন গুলো পাচ্ছি। আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মানসিক টেনশন প্রচন্ড বেড়ে গিয়েছে। কি হবে এটা স্ট্রেস ফ্যাক্টর। আর এটা মানে আমাদের লিটারেচার প্রুফ করেছে, মানে ওয়েস্টার্ন 1968 এ একটা স্টাডি বেরিয়েছিল, তাতে দেখিয়েছিল যে স্ট্রেস আমাদের একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করে আমাদের বডিতে। সেখানে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, যার ফলে কিন্তু স্টিফনেস, স্প্যাজম এগুলো আরো বেড়ে যায়। তো স্ট্রেসটাকেও আমাদের মেন্টাল হেলথের জন্য স্ট্রেস ফ্যাক্টরটাকেও আমাদের করাটার একটা বড় উপায় হয়ে, মানে বড় একটা রাস্তা হতে হবে, কারণ ওটাকে ম্যানেজ করা সেটাও আমাদের হয়ে দাঁড়িয়েছে। আর এই লকডাউন পরিস্থিতিতে আমরা যে কমপ্লেন গুলো পাচ্ছি, অভিযোগগুলো পাচ্ছি, সেইগুলো থেকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিছু কিছু বেসিক জিনিস আমরা করতে পারি, ফলো করতে পারি, যেরকম নেকের জন্য, শোল্ডারের জন্য, ব্যাকের জন্য, যেগুলো কিছু প্রপার পশ্চার, কিভাবে আপনি বসবেন, কোন লেভেলে আপনার কম্পিউটারটা রাখা উচিত, আই লেভেলটা কিরকম থাকবে, আপনার হ্যান্ডসের পজিশনটা কিরকম থাকবে। আপনি যদি সবসময় এরকম রাখেন তাহলে এই জয়েন্ট গুলোতে স্ট্রেস পড়বে, তো সেক্ষেত্রে আপনি কিরকম ভাবে রাখলেন, কোন পশ্চারে বসলে। তো এইগুলো আর্গোনমিক্স এর কিছু টিপস বা কিছু প্রসিডিওর আছে, সেগুলো করতে হবে। সব থেকে বড় কথা, কাজের সময় মনীষা আপনিও জানেন আমাদের এত খেয়াল থাকে না, আমরা এত মেনটেন করে করতে পারি। তো সবথেকে বেটার এটাই হয় যে কাজটা আমি করলাম ঠিকই, বাট এভরি 45 মিনিটস বা 1 আওয়ারের গ্যাপে আমরা যদি কিছু বেসিক এক্সারসাইজ বা স্ট্রেচিং সেটা যদি আমরা করি, যে দাঁড়িয়ে বা বসেই, তাহলে কি হবে, অ্যাটলিস্ট আপনার জয়েন্টটা অ্যাট এ টাইম একভাবে স্ট্রেস আউট হবে না, সেটা কিছুটা আপনার রিল্যাক্স হবে। তো আমরা এখন এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ছোট ছোট ভিডিওর মাধ্যমে, ভিডিও কনসালটেশনের মাধ্যমে পেশেন্টদের এই ধরনের
ট্রিটমেন্ট গুলো বলে থাকি যে আপনি আমাদের অনেকটা অনলাইনে বন্দী হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ঠিক কি কি ধরনের, যেমন আপনি বললেন যে মূলত ঘাড়ের সমস্যা কিংবা হাতটা কিভাবে রাখা সম্ভব এই জিনিসগুলো একটু যদি আমাদের দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে দেখছেন তাদেরকে একটু গাইড করে দেন যে কি একদম একদম এটা বলেছেন, খুব সিম্পল ব্যাপার। ছোট ছোট, যেমন আপনি ধরুন বসে আছেন, যখন কাজ করতে করতে আপনার দুটো হাত নিলেন, আপনাকে সবসময় একটা জিনিস রাখতে হবে যে আপনি যেন আপনি মিররের সামনে রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি যে ল্যাপটপে কাজ করছেন, ল্যাপটপের ভিডিও ক্যামেরাটা অন করে নিন, নিজেকেই দেখে নিন। সেখানে যদি দেখেন যে আপনার শোল্ডারটা এরকম হয়ে রয়েছে, এটাকে আপনি কারেক্ট করে নিন, শোল্ডারটা যেন এরকম থাকে। চিনটা যেটা এরকম ঝুঁকে রয়েছে কাজের সময় এরকম ভাবে আমরা দেখি, চিনটাকে এরকম টেনে নিন। তো আপনি এই চিনটা টেনলেন, শোল্ডারটা এটা করলেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে যখনই আপনি এই পশ্চাৎটা করলেন, তখনই এই পিঠের যে আমাদের এই যে হাড়টা, যেটাকে আমরা এরকম উঁচু হয়ে থাকে, যেটাকে স্ক্যাপুলা বলে, এই হাড় দুটো আরেকটার সাথে জোড়া লাগবে। আপনার মেন হচ্ছে আপনি এই বসলেন, শোল্ডারটা যেটা আপনার এরকম সামনে আছে এটাকে পেছনে নিলেন, যে মুহূর্তে পেছনে নিলেন আপনার টার্গেট থাকবে পিঠের এই দুটো হাড় যাতে একটা আরেকটাকে জোড়া করে। এই তার সাথে আপনি চিনটাকে এরকম টেনে নিলেন, টেনে হোল্ড ফর 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, হোল্ড ফর 10 সেকেন্ড, দেন রিল্যাক্স, ডু 10 রিপিটেশনস, বেশি করার দরকার নেই। এই রিপিটেশনসটা কতবার করবেন, মানে কতক্ষণ অন্তর অন্তর করবেন? 10 বার করে করুন। এই যে 10 সেকেন্ড ধরে ধরে রাখলেন, ছেড়ে দিলেন, এটা একবার হলো, এরকম আপনি 10 বার করুন। এটা গেল আপনার শোল্ডার আর নেক একসাথে। এইটা করার পর তারপর আপনি দুটো হাত এরকম ওই সেম পজিশনে গিয়ে, ওটা হচ্ছে আপনার ফার্স্ট এক্সারসাইজ, সেম পজিশনে গিয়ে আপনি এটাকে এরকম ভাবে হাত দুটোকে সামনে রেখে চিনটাকে এরকম টাক করে এরকম হাতটার উপরে মানে হাত দিয়ে আপনি মাথাটাকে ঠেলছেন, কিন্তু এটাকে হাতটাকে ধরে রাখছেন। এইগুলো প্রত্যেক কটাই আপনি আপনার ল্যাপটপের ক্যামেরাটাকে অন করে করুন, যাতে আপনি আপনার নিজের পশ্চাৎটাকে দেখতে পারবেন। সেখানে ডিউরিং অফিস টাইম কিংবা অফিস টাইমে আমাদের করা সম্ভব কিছুটা হলেও, মানে জাস্ট একটা ব্রেক ফর 10 সেকেন্ড। এক্স্যাক্টলি, অফিস টাইমেই করুন। আর আমি কেন বলছি ক্যামেরাটাকে অন করে রাখুন, তার কারণ হচ্ছে কি সেলফ কারেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই দেখুন, আমরা সবাই কিন্তু নিজেদেরকে দেখতে মানে নিজেদেরকে ভালোবাসি, এবং আয়নাতে আমরা নিজেরা দেখে কিন্তু দেখি আচ্ছা আমার এটা একটু চুলটা ঠিক করে নি, এ করে নি, কেন করি? কারণ আমরা যাতে নিজেরা সুন্দর থাকি। তো যখনই আপনি দেখবেন যে আমি এরকম করছি কিন্তু আমার পশ্চাৎটা এরকম হয়ে রয়েছে, তখনই কিন্তু কি আমার এটা এরকম বেঁকে যাচ্ছে কেন, আমাকে তো এটা করতে হবে। এই যে সেলফ কারেকশনটা করলেন, এটা কিন্তু এটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলে থাকি মোটর কন্ট্রোল এক্সারসাইজ। এটা কিন্তু একটা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একটা বিশাল বড় একটা থিওরি আছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি এটা সাধারণ দর্শকদের জন্য ততটা সহজ সম্ভব ততটাই আমরা বলে বোঝানোর চেষ্টা করবো, যাতে তারা, এবং এটা নয় যে যেটা সমস্যা খুব হয়ে থাকে তুহিন, যে আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু দেখি অনলাইনে, নানা রকম ভিডিওস দেখি, ডাক্তারের থেকে অনেক সময় অনেক রকম সাহায্য নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি যখন এটা করার সময় হয় আমরা কিন্তু সেটাকে করে উঠি না, কিংবা জাস্ট ইগনোর করে যাই, কিংবা সময় পাচ্ছি না বলে ওটাকে ইগনোর করে যাই। এক্স্যাক্টলি, সেটা কেন হয় জানেন তো? হ্যাঁ, সেটা কেন হয় জানেন তো মনীষা, তার কারণ হচ্ছে কি, আমরা যেগুলো ভিডিওগুলো দেখি বা দেখি, সেটা না অনেক কিছু একটা ফরম্যাটে দেখায়। তো জেনারেলি আপনাকে যেটা বললাম, আমি এখন যেটা আপনাকে বললাম, এই যে আপনি আমার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, আপনিও কিন্তু ইন্টারভিউ নিতে নিতে এটা করতে পারবেন। সারাদিনে এত পেশেন্ট দেখে আমরাও কিন্তু ওই পেশেন্টকে শেখাতে গিয়ে বা আপনাকে করতে গিয়ে আমিও একটু করে নিলাম। তো এইভাবে আমাদের নর্মাল কাজের মধ্যে এই জিনিসগুলোকে ডালতে পারি, করতে পারি, তাহলে এটা বেটার হয়। তখন আর কিন্তু ও আমাকে এখন এক্সারসাইজ করতে হবে, আচ্ছা আমি উঠে তাহলে এইটা করি, এখানে করি, নো, মানে এক্সারসাইজ ইজ নট লাইক দ্যাট। আপনি যে কাজটা করছেন তার মধ্যে থেকে যদি আমি আপনাকে কারেকশনের উপায় বলে দিতে পারি, তখন দেখবেন পেশেন্ট এক্সারসাইজটা করতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ আলাদা করে কোনো সময় মানে ওর জন্য আলাদা করে কোনো সময় দিতে হচ্ছে না, ওর কাজের মধ্যে হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস যেটা আপনাকে বললাম যে খুব ইজি, যেরকম এই যে এইটা করলেন, তারপর হাতটা পেছন দিকে নিয়ে
আপনি মাথাটাকে পুরো এক্সটেন্ড করে দিন, যতটা পেছনে নিতে পারেন। এটা কি হবে পুরো, কারণ কি ল্যাপটপ ইউজ করতে করতে বা এই যে ঝুঁকে ক্লাস করতে করতে আমাদের এই মাসেল গুলো পুরো টাইট হয়ে যায়, এটা স্ট্রেচ আউট হবে। আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের এখন এই করোনা মহামারীর ক্ষেত্রে সবাই কিন্তু বলে যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যদি লাংস মাসেল মানে ফুসফুসের মাসেলের ক্ষমতা যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকবো। এই পয়েন্টটা খুব মিস হয়ে যায়, মানে অনেকেরা এত ভাবে বলে না, কিন্তু এই হয়তো ওই গাইডেন্সটা পাচ্ছেন না ঠিক কি করব। অনেকেই বলছে এক্সারসাইজ করতে হবে, সঠিক খাবার মানে সুষম আহার চাই, এক্সারসাইজ চাই, কিন্তু আমার কাছে যেটা হচ্ছে এখন অফিস টাইমে কোনো ঠিক থাকছে না, কিভাবে যাব, কখন ফিরবো, সমস্ত কিছু মিলিয়ে এখনো যে গোটা পরিস্থিতি অনেকটাই সমস্যার মধ্যে রয়েছি আমরা, ফলে আলটিমেটলি কিন্তু আমরা গোটা মানে যেভাবে একটা হিসেব করে আগে চলা হতো সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু বাড়িতে বসে কি এটা সম্ভব কোনোভাবে, যে কিংবা অফিসে কাজ করতে করতে যে আমরা আমাদের ফুসফুসকে সত্যি ঠিক রাখতে পারি? একদমই একদমই সম্ভব। আমি আপনাকে 4-5টা এক্সারসাইজ দেখাচ্ছি, মানে আমি আপনাকে করে দিচ্ছি আপনার সাথে কথা বলতে বলতেই। দেখুন আপনি মানে কিরকমই ইজি, কিন্তু বড় টার্ম গুলোতে যাবেন না, বড় নামগুলোতে আপনি হারিয়ে যাবেন। কি ইজি, একটা হচ্ছে ধরুন আমি এই যে আপনার সাথে কথা বলছি, আমি ধরুন কাজ করছি, আমি আমার হাত দুটোকে সামনে রাখলাম, সোজা করলাম, এবার আমি একটা বড় করে নিঃশ্বাস নিলাম, যেরকম ধরুন এই যে বড় করে যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি সেই সময় যদি আমার হাত দুটোকে আমি স্ট্রেচ আউট করি, কারণ আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের লাংসের এখানে যে বুকের যে মাসেল গুলো আছে এগুলোও কিন্তু স্ট্রেচ হয়, মানে ফুলে যায়। আমি যদি এখন একটা যেটাকে সরি আপনি খুব ভালো কথা বললেন, যেটাকে বাংলায় বলে বুক ভরা নিঃশ্বাস, তো আমরা যদি এরকম ভাবে একটা বুক ভরা নিঃশ্বাস নিই এবং দুটো হাত যদি আমি এরকম স্ট্রেচ আউট করি, এটা কিন্তু একটা বিশাল বড় কাজ করে। কারণ এই মাসেল স্ট্রেচ আউট হলো, আপনি পুরো একটা নিলেন স্ট্রেচ আউট এবং হোল্ড ফর 3 সেকেন্ড, কিপ 5 সেকেন্ড, যেরকম 1 2 3 নিলেন, এবার ছেড়ে দেন। তো কাজের মাঝখানে আপনি তো এরকম ভাবে একটা নিঃশ্বাস আপনি আপনি মানে 10 বার নিতেই পারেন। তো এটা যেমন জিনিস হলো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাকে আমরা মেডিকেলি বলে থাকি হচ্ছে অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক। সেটা কি, কিছুই না, আমি আপনার সাথে কথা বলছি, আমি তো ব্রিথ করছি, নিঃশ্বাস নিচ্ছি, এরকম নর্মাল নিঃশ্বাস নিলাম 5টা নর্মাল নিঃশ্বাস নেওয়ার পরে অনেকেরা এটা ভুল করে, নর্মাল নিঃশ্বাস মানে এরকম ভাবে নেয়, এটা কিন্তু নয়। আমি আপনার সাথে কথা বলছি, এটাই নর্মাল নিঃশ্বাস, নিঃশ্বাস না নিলে আমরা বাঁচবো কি করে। তো এরকম নর্মাল নিঃশ্বাস নিলাম 5টা, তারপরে আপনি এই নিঃশ্বাসটা নিন 5টা, এটাকে টাইডাল ভলিউম বলে বা টাইডাল নিঃশ্বাস নিলেন 5টা নিয়েছিলেন। তারপরে আপনি এইটা নেওয়ার পর তারপর আপনি ছোট্ট নিঃশ্বাস নেবেন নাক দিয়ে, কিন্তু যখন ছাড়বেন তখন মুখটা মাছের মুখের মতো করে রাখবেন, মানে বেসিক্যালি হচ্ছে ফু দেয়া, এবং সেটা যাতে যতক্ষণ ধরে যতটা প্রলং আপনি ছাড়তে পারেন, যেরকম ধরুন মানে যেখানে শেষ হচ্ছে বেশি সময় ধরে যেখানে শেষ হচ্ছে তার থেকে আমি একটু এক্সট্রা ছাড়ছি। এটা 5 বার করলেন, করে আপনি নর্মালি একটু এটাকে হাপিং বলি, এটা যদি করেন আপনার যদি লাংসে কিছু সিক্রেশন থেকেও থাকে এটা কিন্তু চ্যানেলাইজ হয়ে আপনার মেন বঙ্কিয়াল দিয়ে উঠে যাবে। এটা আপনার এটা বঙ্কিয়াল হাইজিন থেরাপিতে খুব ইম্পর্টেন্ট, লাংসের ফিল্ডটাকে এক্সপ্যান্ড করার জন্য। তো এটা আপনি বসে বসে করতে পারেন। আরো একটা খুব ইজি ওয়ে, যদি বলেন যে না আমার কাজের মধ্যে আমি এতটাও কনসেন্ট্রেট করতে পারছি না নিজের জন্য, হতেই পারে অনেকেরা এতটাই কাজে আপনি আপনার বাড়িতে বেলুন হয়, বাজারে যে বেলুন কিনতে পাওয়া যায় বড় বেলুন, আপনি আপনার কাছে একটা বেলুন রাখুন, কি কাজ করতে করতে একটা বেলুন দিন, পুরো ফোলানোর দরকার নেই, এইটুখানি ফোলান, ফুলে আবার ওটাকে ছেড়ে দিন। ওই যে ফু দিয়ে যে ফোলাচ্ছেন কিছুটা ফোলান, আপনি পুরো বড় করার দরকার নেই, কিছুটা ফোলালেন, হোল্ড ফর 5 সেকেন্ড, দেন রিল্যাক্স।
ওইটা কিন্তু আপনার পাসলিপ ব্রিদিং যেটাকে আমরা বলি সেটার মতনই কাজ করে। লাংসে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলে তার পরের যে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন তাতে অক্সিজেনটা অনেক বেশি যায়, ফলে অ্যালভিওলাই গুলো অনেক বেশি খোলে। তো এইগুলো করতে আপনার হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে। এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা, এগুলো করলে আপনার লাংস ভালো থাকবে, আপনার বডি ভালো থাকবে। হাতের এই মুভমেন্টটা হলে আপনার এই আপনার 70% ঘাড়ে ব্যথা আপনার কমে গেছে, শোল্ডার পেনও 70% কমে গেছে। এটা আরো ভালো হয় যদি আপনি দাঁড়িয়ে পুরো বডিটাকে এরকম পেছন দিকে করে নিতে পারেন, সেটা যদি করেন আরো ভালো হলো। 2-4 পা আপনি হাঁটা চলা করলেন, সেটাও ঠিক আছে। আরো একটা জিনিস করতে পারেন, আপনি একটা বাটিতে জল নিলেন, একটা পাইপ স্ট্র, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই বা খাই, স্ট্রটা দিয়ে ব্লো করা, জলেতে ব্লো করা, ফু দেওয়া, যেটা আমরা বাচ্চা বাচ্চা বয়সে আমরা অনেক, আমাদের সময় তো আর অত ট্যাপ ছিল না, সবাই করতাম কম বেশি। হ্যাঁ আমরা কম বেশি করতাম। এখনো বোতলের মধ্যে যাতে আমরা এঁচো করে দিলে অন্য কেউ খেতে না পারে, তার জন্য এটা অনেকেই করতাম। হ্যাঁ এটা আমরা করতাম। এবং কিছু কিছু আমি পুজোর সময় দেখে থাকি কিছু কিছু বাচ্চা ছেলেমেয়েরা এখনো করে, ওই বাবেলস তৈরি করে যে বিক্রি হয়, ওই ধরনের জিনিস, ওইগুলো কিন্তু বেসিক্যালি খুব ভালো। কিন্তু কি বলুন তো, এগুলো হচ্ছে সিম্পল। আমরা ওই অনেক সময় যেটা বললাম যে আপনি হয়তো অনেক এক্সারসাইজ নেটে টেটে সবকিছু সব জায়গায় রয়েছে, কিন্তু এত বড় বড় নাম দিয়ে এত জটিল ভাবে, তো আমার লক্ষ্য এটাই থাকে, আমিও আমার পেশেন্টদেরও সবসময় চেষ্টা করি যতটা ইজি বা যতটা সোজা ভাবে আপনার কাজের মধ্যে আমি আপনাকে এক্সারসাইজটা যদি সাজিয়ে দিয়ে দিতে পারি, তো সেটা দেখবেন আপনিও। আরেকটা সমস্যার কথা একটু বলবো, যেটা অনেকের ক্ষেত্রেই হয় এবং আমার ক্ষেত্রেও বেশ কিছু সময় টানা যখন কম্পিউটারে কাজ করার সময় হয়ে থাকে, ব্যাক পেন, মানে কোমরের পিছনটা ব্যাক পেন একটা স্ট্রেনফুল, অনেকক্ষণ বসে থাকলে এই সমস্যাটা হয়। এই ক্ষেত্রে কি করা সম্ভব? যারা এখন ওয়ার্ক ফ্রম হোম কিংবা অনলাইনে পড়াশোনা করছেন, খুব কম বয়স থেকে এগুলো সমস্যা হতে শুরু করেছে। হ্যাঁ, আপনি এক্ষেত্রে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে ব্যাক পেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি উঠে দাঁড়ালেন, সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি দুটো হাতকে পেছন দিকে নিয়ে নিলেন, এই হাত দুটোকে পেছন দিকে রোটেট করলেন, করে আপনার আপার বডিটাকে যতটা আপনি পেছন দিকে নিতে পারেন সেটা করলেন, একটা স্ট্রেচ ফিল হবে আপনার সামনে দিয়ে, করে আপনি ওটাকে ছেড়ে দিলেন। তারপর আপনি একটুখানি হাঁটা চলা করতে পারেন, ঠিক আছে? মানে বেসিক্যালি আপনার পশ্চারটাকে একটু চেঞ্জ করতে হবে। যদি আপনার ফরওয়ার্ড বেন্ডিং এ বেশি পেন হয় তাহলে ফরওয়ার্ড বেন্ডিং বেশি করবেন না, যদি ব্যাকওয়ার্ডে বেশি পেন হয় তাহলে ব্যাকওয়ার্ড বেন্ডিংটা করবেন না। আরো কিছু স্পাইনাল রোটেশন এক্সারসাইজ আছে, তার জন্য অবশ্য আপনি বসে করতে পারবেন না, আপনাকে ওটা শুতে হবে। আপনি সোজা হয়ে শুলেন খাটের উপর, শুয়ে দুটো পা ভাঁজ করলেন, দুটো পা ভাঁজ করে রাখলেন, হাত দুটো এরকম যীশু খ্রিস্টের মতো দুদিকে থাকবে। এবার পা দুটো যে আপনি ভাঁজ করে রাখলেন, সেই দুটো পা একবার আপনি আপনার বাঁদিকে ঘোরালেন, তখন আপনি আপনার মাথাটাকে ডান দিকে ঘোরালেন, মানে আমার পা হ্যাঁ আমার পা যদি এদিকে ঘোরে আমার মাথাটা এদিকে ঘুরলো, আবার আমার মাথা যদি ওইদিকে ঘোরে পাটা এদিকে ঘুরলো। তো এই রোটেশনটা যদি হয়, এটা এটা যদি হোল্ড ফর 10 সেকেন্ড দেন রিল্যাক্স, এরকম করে আপনি করলেন। এটা কিছু, এটা হচ্ছে স্পাইনাল স্ট্রেচিং, মানে বসে কাজ করলে দেখবেন এই কোমরের দুটো সাইড পুরো ধরে যায়, ব্যথা। তো ওইটা যদি আপনি করেন, কিছু রোটেশন হলো, প্লাস আপনি সোজা হয়ে শুয়ে পাটাকে একটু টেনে বুকের কাছে সোজা, পা মুড়ে সোজা হয়ে শুলেন, একটু উল্টো হয়ে শুয়ে পাটা পেছন দিকে তোলা, এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস, যেগুলো ধরুন আপনি যদি এইগুলো করে থাকেন তাহলে আপনার মোটামুটি যে দৈনন্দিন যে ব্যাক পেন বা স্টিফ হয়ে যাচ্ছে সেগুলো থেকে আপনি অনেকটা রিলিজ পেতে পারেন। আর পশ্চাৎটা অতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, মানে পশ্চাৎটা বলতে আমি বলতে চাইছি যে চেয়ারে একটা প্রপার কুশন দেবেন। আমাদের যে লম্বা স্পাইনটা এরকম কার্ভ থাকে, তো আপনাকেও এই কার্ভেচারটা মেনটেন করতে হবে। একটা হালকা একটা পিলো বা টাওয়েল রোল দিয়ে তার উপর আপনি যদি বসেন এবং বডিটাকে পুরো রিল্যাক্স রাখেন, তাহলে সেক্ষেত্রে এর উপর চাপটা কম পড়ে। তো সেইভাবে আপনি এটাকে করতে পারেন কাজের মধ্যে। এটা হচ্ছে কাজের মধ্যে।
আমি কিন্তু ট্রিটমেন্ট ওরিয়েন্টেড ওইভাবে বলছি না, মানে কারোর একটা ব্যাক পেন হলো, সে কমপ্লেন করলো, তার ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু সিমটম আমরা করে থাকি। আমি আপনাকে যে জিনিসগুলো বললাম সেটা হচ্ছে আপনি আমাকে যেটা বললেন যে কাজ করতে করতে আমার হচ্ছে, সেই মোমেন্টে আমার উঠে এক্সারসাইজ করার সময়। সহজভাবে বেশ কিছু উপায় বলে দিয়েছেন, মানে যেটা এইভাবে এর থেকে সহজ বোধহয় কোনোভাবে সম্ভব না। যদি আমরা একটু সুস্থ থাকতে চাই প্রতিদিন, যদি এই একটা মহামারী পরিস্থিতি এইসবের মাঝখানে যদি একটু মেন্টালিও সুস্থ থাকতে চাই, এইগুলো করলে আরেকটা জিনিস বোধহয় এগুলো করলে হয়, সেটা হচ্ছে আমরা মানসিক ভাবে একটু ফ্রি হতে পারি। কেননা যখনই আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ছে এগুলো করলে, তখন আমাদের মানসিক একটা ফ্রি বা যেটা একটা জমাট বেঁধে যায় কন্টিনিউয়াস কাজ করতে করতে বা বাড়ির মধ্যে বন্দি থাকতে থাকতে, একটু বোধহয় সেখান থেকে রিলিফ পাওয়া সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর তুহিন সিনহা আপনাকে। আজকে একদম এত সহজ করে আপনি সাধারণ যারা আমাদের দর্শক তাদের জন্য এই পুরো গোটা বিষয়টাকে তুলে ধরেছেন। আপনি এই বিষয়ে শিওর যে আমাদের দর্শকরা এই গোটা বিষয়, যে প্রসিডিউর আপনি যেটা বললেন, নিশ্চয়ই ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকরা যতটা সম্ভব করলে খুশি হব, আপনারাও করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের দর্শকরা অবশ্যই অবশ্যই মেনে চলুন। আপনাদের জন্য এরকমই প্রচুর টিপস এবং বিভিন্ন রকমের ইস্যু নিয়ে আমরা সব সময় সবার আগে থাকবো হাজির। দেখতে থাকুন ENM।